নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক কল্যাণমূলক আবাসন প্রকল্প বাংলার বাড়ির আওতায় জলপাইগুড়িতে স্বপ্ন পূরণের এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলো শহরবাসী। গতকাল জলপাইগুড়ি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৌমিতা তালুকদারের হাতে জলপাইগুড়ি পৌরসভার পৌরপিতা সৈকত চ্যাটার্জি, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন ব্যানার্জি সহ আরও অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে তার নতুন বাড়ির চাবি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিজের একটি আশ্রয় পেল মৌমিতা। এর আগে গত নভেম্বর মাসে জলপাইগুড়ি সফরে এসে এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী নিজ হাতে মৌমিতার ঘরের নথিপত্র তুলে দেন। সেই মুহূর্ত ছিল তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আর এবার নতুন বাড়ির চাবি হাতে পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন মৌমিতা। জীবনের কঠিন সংগ্রাম ও নানা প্রতিকূলতা অতিক্রম করে বড় হওয়া মৌমিতার মুখে আজ ফুটে উঠেছে নতুন আশার আলো। নিজের একটি স্থায়ী বাসস্থান শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, বরং আত্মসম্মান ও নিরাপত্তার প্রতীক, এমনটাই মনে করছেন তিনি। একই সুর 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন ব্যানার্জির কথায়, বাংলার বাড়ি প্রকল্প শুধুমাত্র একটি আবাসন উদ্যোগ নয়, এটি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এক দৃঢ় অঙ্গীকার। গ্রাম থেকে শহর, সমাজের প্রতিটি স্তরে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সুশাসন ও মানবিক প্রশাসনের মাধ্যমে কিভাবে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা যায় তারই এক উজ্জ্বল উদাহরণ এই উদ্যোগ। মৌমিতার নতুন ঠিকানা তাই শুধু একটি বাড়ি নয়, এটি তার আত্মবিশ্বাস, নিরাপত্তা ও আগামী দিনের স্বপ্ন পূরণের ভিত্তি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, অনুপ্রেরণায় আপনারা জানেন যে আমরা জলপাইগুড়ি পৌরসভা এবং শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্টের প্রাথমিকভাবে একটা হাউজিং কমপ্লেক্স তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে বাংলার বাড়ি, আরবান বাংলার বাড়ি। এবার সেই আরবান বাংলার বাড়িতে এসজিডি এটাকে কনস্ট্রাক্ট করে এবং কনস্ট্রাকশনের পরে তারা জলপাইগুড়ি পৌরসভার হাতে হস্তান্তর করে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন চাবি তুলেও দিয়েছিলেন। আজকে থেকে আমরা বাংলার বাড়ির যারা বেনিফিশিয়ারি রয়েছেন তাদেরকে আমরা একে একে তাদের হাতে ধাপে ধাপে বাড়ি তুলে দেবো। তার কারণ এই কিছুদিন আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা করতে সময় লাগলো। ইলেকট্রিকের ওয়্যারিং কোনো জায়গায় ডিফেক্ট ছিল, সেগুলোকে আমরা ঠিক করেছি। কোনো জায়গায় প্লাম্বিংয়ের সমস্যা আছে, সেগুলো দেখি। তাও মানে একদম নতুন কনস্ট্রাকশন, অত্যন্ত কোয়ালিটি কনস্ট্রাকশন হয়েছে। আজকে আমরা 15 নম্বর ওয়ার্ডের মৌমিতা তালুকদার, স্বর্গীয় মদন গোপাল তালুকদারের কন্যা। আপনারা দেখেছেন যে জীবনে খুব কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে জীবনে বড় হয়েছে। আজকে এই বাংলার বাড়ির যে নথি আমরা তৈরি করেছি, যে এই একটা কথা বলি, এই বাড়ি কিন্তু কাউকে লিজ দেওয়া যাবে না, কাউকে বিক্রি করা যাবে না, হ্যাঁ, এবং ভাড়া না দিলেও ভালো। এবং সেগুলো সে সমস্ত ক্লজ এখানে লেখা আছে। ওইখানে একটা আমরা অ্যাসোসিয়েশন তৈরি হবে, সেটা পৌরসভা তৈরি করে দেবে। এবং ওনাদেরকে একটা মিউটেশন করতে হবে মিউনিসিপ্যালিটির কাছে। সেই মিউটেশনটা, কারণ নাম যদি থাকবে, রেকর্ডে থাকবে সেই নাম, সেগুলো হবে। এবং এবং তারপর ওই অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে যখন তৈরি হয়ে যাবে, তখন আমরা সেখানে তারাই সিকিউরিটি গার্ড রাখবে, তারা একটা মান্থলি মেনটেন্যান্স দেবে, আর ওইদিকে মিউনিসিপ্যালিটি একটা মিউটেশন থাকবে। আজকে আমি আমার এক্সিকিউটিভ অফিসার আছেন দেবদুলাল পাত্র, সিনিয়র কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর প্রমোদ মণ্ডল, কাউন্সিলর স্বরূপ মণ্ডল, কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা সহ আমার ফিনান্স অফিসার এখানে আছে, সবার উপস্থিতিতে আমি মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট রিগার্ডিং বাংলার বাড়ি, যেটা মৌমিতা খানিকক্ষণ আগে সই করলো, এটা আমি ওর হাতে তুলে দিচ্ছি। যেহেতু জীবনে খুব কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত হয়, ওকে আমরা একদম ফার্স্ট ফ্লোরেই ওর হাতে আমরা। প্রথমেই এ ব্যাপারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন এবং তৎসদ্য প্রণাম জানাই, যে তিনি সারা বাংলার বুকে এরকম অসংখ্য যারা নিঃসহায় পুরুষ এবং মহিলা রয়েছে, তাদের হাতে বাড়ি তৈরি, সরকারি খরচে বাড়ি তৈরি করে দিয়ে বাংলার বাড়ির প্রকল্পে তাদের হাতে চাবি তুলে দিচ্ছেন। তো গত নভেম্বর মাসে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদের জলপাইগুড়িতে এসেছিলেন, তখন জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডের অনেকগুলি বেনিফিশিয়ারির হাতে তিনি এই চাবি বা স্যাংশন অর্ডার তুলে দিয়েছিলেন। তারই ফলস্বরূপ হিসাবে আমরা পৌরসভার পক্ষ থেকে গতকাল মৌমিতা তালুকদার, 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, এবং সে শারীরিকভাবে মানে বিশেষভাবে অক্ষম, তার হাতে আমরা বাংলার বাড়ির প্রকল্পের প্রথম চাবিটি, আমাদের পৌরসভার প্রথম চাবিটি তার হাতে আমরা তুলে দিতে পেরে আমরা নিজেরাও আনন্দিত। তো এই ধরনের কাজ দেখুন,
এটা মানসিকভাবে আমাদের যথেষ্ট দেয়, স্বস্তি দেয়, শান্তি দেয়। কারণ যে মেয়েটাকে আমরা এই ঘরের ব্যবস্থা করে দিতে পারলাম, সেই মেয়েটা প্রকৃত তার প্রয়োজন ছিল। প্রয়োজন ছিল, কারণ তার নিজস্ব যদি সংসার করতে হয়, তাহলে একটা নিজস্ব থাকবার জায়গার দরকার। সেই জায়গাটা তার ছিল না, এবং সে শারীরিকভাবে বিশেষ সে ব্যক্তি, বিশেষ চাহিদা সম্পন্ন একজন মেয়ে। তো সুতরাং তার এটা প্রাপ্য ছিল। আমার খুবই ভালো লাগছে। মুখ্যমন্ত্রী আমাকে অ্যালটমেন্ট অর্ডার দিয়েছিলেন, কিন্তু কালকে চেয়ারম্যান সৈকত চ্যাটার্জির কাছ থেকে চাবিটি পেয়ে আমার খুবই আনন্দিত লাগছে। কিন্তু এর পিছনে যাদের অবদান আছে তাদের কথা না বললেই নয়। সেটা হচ্ছে আমাদের কাউন্সিলর যে তপন ব্যানার্জি এবং সঙ্গীতা ব্যানার্জি, এরা যদি না থাকতো তাহলে হয়তো চাবিটি আমার পেতে মানে খুবই অসুবিধা হতো। আমাকে দেওয়া হলো আমার একটা নিজস্ব মাথা গোঁজা ঠাঁই হলো, যাতে এবার আমি নিজের মতন করে থাকতে পারি। চাকরির জন্য অনেক ইন্টারভিউ দিয়েছি এবং চাকরির জন্য দৌড়াদৌড়ি করেছি, যেহেতু এখন সেই চাকরি আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। আমি লিখতেও পারি, সবই পারি, কিন্তু চেষ্টা করছি যদি কোনো কাজ হতো তাহলে পরে ভালো হতো। এটা আমি মুখ্যমন্ত্রীকেও বলেছিলাম। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।